সন্তানের প্রতি আমাদের দায়িত্ব কি? আমি যদি এখন জিজ্ঞেস করি যে বলেন তো আপনার ছেলের প্রতি কি দায়িত্ব, হুজুর আমার তো 2 ছেলে, আমার দায়িত্ব হলো 2টা ঘর তোলা, 2জনের একটা সুসার কইরা দিয়া, তার 1 ঘর হেতার 1 ঘর দিয়া মোটামুটি মরতাম ফাললে, এরপরে ইনশাল্লাহ আমার আর কোনো টেনশন নাই, ঝামেলাতে তার বাইর দিয়া সুন্দর করে বাড়ি 2 ভাগ করে 2জনের 2টা ঘর তুললা দিয়া গেলাম। এটা হলো আপনার দায়িত্ব। আপনি বুঝছেন? এক ছেলে কালীর বাজারে ব্যবসা করে, আরেকটার একটা ক্যান্টনমেন্ট দোকান দিতেন ফলে আপনার দায়িত্ব শেষ। আপনি বুঝছেন যে তাদের 2জনকে 2টা ভালো বিয়ে করানো, যাদের খুব সম্পদ আছে, আমার তো যা আছে আছে, শ্বশুর বাড়িতে যেন একটা সাপোর্ট পায়, শ্বশুর বাড়ির তারাও যদি ধনী হয় তাইলে ইনশাল্লাহ আমি এক দিক দিয়া, তার শ্বশুর এক দিক দিয়া মোটামুটি 2 হাতে 2জনে ধইরা আলগি দিয়া তারে তুল্লা লেত। এই হলো আমাদের দায়িত্ব। কিন্তু আপনার একটা দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। এই দায়িত্বগুলো আল্লাহ আপনাকে দেন নাই। আল্লাহ আপনাকে কি দায়িত্ব দিয়েছেন? আপনি সন্তান জন্ম দেওয়ার পরে আপনার 1 নাম্বার দায়িত্ব হলো আপনার সন্তানকে মানুষ করে তৈরি করা। এই যে মহসিন ভাই একটা কথা বলছেন না যে 3টা ছেলের ভিতরে একটা ছেলে মাদ্রাসায় দিবেন না, এটা কথাটা উনি বলছে ওনার মতো, কথাটার একটু সংশোধনী আছে। তাহলে এই কথা দ্বারা কি বোঝা গেল? একটা মাদ্রাসা দিবেন মানে একটারে জান্নাতও দিবেন, বাকি 2টারে জাহান্নামও দিয়া দেন। আপনার 3টা বাচ্চা থাকলে 3টা মাদ্রাসায় দিবেন আপনি। আপনি মুসলমান, আপনার বাচ্চাগুলা অজুর কয় ফরজ শিখুক, গোসলের কয় ফরজ শিখুক, এটা আপনি চান না? তা আপনি একটা দিবেন কেন? বাহি 2টারে কই দিবেন? একটারে শিখাইবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর বাহি 2টারে শিখাইবেন টুইঙ্কেল টুইঙ্কেল। আপনি ইমানদার আব্বা হিসেবে এটা পারেন না তো। আপনি 3টারই মাদ্রাসায় পড়াবেন, সহি শুদ্ধ করে কোরআন শিখাবেন, গোসলের কয় ফরজ শিখাবেন, অজুর কয় ফরজ শিখাবেন, তারপরে তাকে হালাল হারাম শিখাবেন, তাকে দ্বীনের শিক্ষা দিবেন। দেওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার বানান, সে আর ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, কারণ সে ওই আদ-দ্বীন মাদ্রাসায় পড়ে গেছে। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য কুমিল্লার একেবারে পাদদেশে বাণিজ্য কেন্দ্র, প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র কালীর বাজারে আদ-দ্বীন মাদ্রাসা কুমিল্লা এর ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের আয়োজনের সম্মানিত সভাপতি হযরত মৌলানা মুশাররফ হোসাইন মামুন, আজকের আয়োজনে উপস্থিত আছেন বাবার গর্বিত সন্তান মুফতি আবু সুয়াইদ বিল্লাহর সম্মানিত সুযোগ্য পিতা, উপস্থিত আছেন আমার সরাসরি উস্তাদ, আপনাদের এলাকারই সন্তান হযরত মৌলানা আমিনুল ইসলাম, উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ ফয়েজ আহমদ মুন্সি, আমার পূর্বে কথা বলেছেন পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য জনাব মহসিন কামাল, আব্দুল কাদের স্যার উপস্থিত আছেন, আর অনেকেই, মোটামুটি সবাই তো আমার পরিচিত। সবার নাম নেওয়া সময়ের ব্যাপার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন আজকের আয়োজনের উসিলায় এবং এই আজকের আয়োজনকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, কথা হয়েছে, কথা শুনেছেন। আজকে এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে, গোটা মুসলিম উম্মাহ এবং সমস্ত মানবমণ্ডলী একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। সেই ক্রাইসিসটা হচ্ছে নৈতিক অবক্ষয়। এজন্যে আজকে গোটা পৃথিবীর যারা গবেষক, যারা মনীষী, যারা শিক্ষাবিদ, যারা দার্শনিক, সবাই মিলে চিহ্নিত করেছেন এই পৃথিবীর 1 নাম্বার এখন সমস্যা হচ্ছে নৈতিক অবক্ষয়। অর্থনৈতিক
শৃঙ্খলাবদ্ধতা অথবা অর্থনৈতিক স্বল্পতা অথবা আপনার মানুষের জনগোষ্ঠীর সংখ্যা কমে যাওয়া, অনেক সমস্যাই আছে। তারপরে আপনার বিবাহ বহির্ভূত যে মানুষের গেট টুগেদার, নানান ধরনের সমস্যার ভিতরে 1 নাম্বার সমস্যা হচ্ছে নৈতিক অবক্ষয়, যেটা আপনারা এই বাংলাদেশও তিল তিল করে আপনারা বুঝতেছেন যে মানুষের ভিতরে মায়া দয়া, এটি নৈতিকতা, ভালোবাসা, পারস্পরিক সম্পর্ক, সুখে দুঃখে জড়িয়ে যাওয়া, সন্তান তার বাবার প্রতি দায়িত্ব, বাবা তার সন্তানের প্রতি দায়িত্ব, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে পিতার সম্পর্ক, এই জিনিসগুলো আমাদের ভিতরে আজকে ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আপনি দেখবেন একটা বয়স্ক মানুষ হাঁটতে গিয়ে পড়ে গেছে, একটা লোকও দুঃখ করে না, সবাই তাড়াতাড়ি মোবাইল বার করে এটা ভিডিও করে যে উনি পড়ে গেছে, উনি পড়ে গেছে, সবাই মিলে একটা হাসি, তারপরে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়া, সোশ্যাল মিডিয়াতে। এটা হচ্ছে আমাদের কাজ। কিন্তু আগের দিনে সামান্য কয় বছর আগেও একটা কুকুরকে যদি বাচ্চারা পিটাইতো, গার্জিয়ানরা সেখানে ধমক দিত, এই কুকুরটাকে তোমরা মেরে ফেলবে নাকি, ধমক দিত। কিন্তু আপনি আপনার সামনে একটা বয়স্ক মানুষ পড়ে গেছে, আপনি হাসতেছেন, ভিডিও করতেছেন, তাকে ধরা দরকার, এই জিনিসটা আপনার মাথায় আসে না। এটা হচ্ছে নৈতিক অবক্ষয়। আপনি দোকান থেকে বাকি খেয়েছেন, বাকির টাকা ফেরত দিতে হবে, এটা আপনার খবর নাই। আপনি দোকানে ওষুধ উপায় অবলম্বন করছেন। আপনি যার যার জায়গা থেকে তার তার দায়িত্ব পালন না করা, এটাই হচ্ছে নৈতিক অবক্ষয়। পীর সাহেব তার মুরিদের প্রতি সঠিক দায়িত্ব পালন করল না, ইমাম সাহেব তার মুসল্লিদের সাথে সঠিক কথাটা বলল না, প্রতিষ্ঠান গতানুগতিক হয়ে গেল, তাহলে নৈতিক অবক্ষয় হওয়াটা, ডেস্ট্রয় হওয়াটা এটা স্বাভাবিক। গত এই যে দীর্ঘ সময় ধরে যারা ক্ষমতায় ছিলেন, তারা একটা সূত্র অবলম্বন করেছিলেন যে মানুষ যদি শিক্ষিত হয়ে যায়, মানুষ যদি আপনার কি বলে এগিয়ে আসে, জ্ঞানের আলোয় আলোকিত হয়, তখন কিন্তু আপনি যা মন চায় তা করতে পারবেন, আপনি 900 বুঝ দিতে পারবেন। কারণ আপনি তো বুঝে ফেলছেন। আপনারে তো সান্দিনার কথা বইলা আপনারে নিয়ে এই যে নিমসার নামাই দিয়ে বলবে এটাই সান্দিনা, এত সুযোগ তো নাই। কারণ আপনি সান্দিনাও ছিলেন, নিমসারও ছিলেন, তা আপনি বলবেন যে ভাই ফাইজদামির জায়গা পাও না, সাইনবোর্ড সব নিমসার, তুমি কইতেছো এটাই সান্দিনা, এটা আপনি না চিনলে তো এটাই হবে। আপনাকে নিমসার নামাই দিয়ে বলবে যে সান্দিনা। আপনি জিলা স্কুলের সামনে দাঁড়াইয়া বলতেছেন আমি কান্দির পাড় যাবো কেমনে, তো রিক্সাওয়ালা বুঝছে যে আপনি কান্দির পাড় চিনেন। জিলা স্কুলের সামনে দাঁড়াইয়া যখন জিজ্ঞেসেন কান্দির পাড়ের ভাড়া কত, তে কইছে 25 টাকা, এমনি তো 30 টাকা, আপনি 25 টাকা দিই। তা আপনার ওই ওই দেয়া পুলিশ লাইন দিয়া ঘুরাইয়া, বাগিচাগাঁও দিয়া ঘুরাইয়া আপনার এনে কান্দির পাড় নামাই দিছে নিউ মার্কেট। তা আপনি চাইয়া দেখেন যেই জায়গাতে উঠছিলাম 15-20 হাত দূরে এই জায়গাটাই দেখা যায়। আপনি চিনেন না বলে, জানেন না বলে আপনাকে ধোঁকা দেওয়া সহজ। এই জন্য আল্লাহ রাব্বুল তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান না। শিক্ষা ব্যবস্থাকে ঝেঁটিয়ে পিটিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে গত আমলে, ঠিক কিনা বলে? কি শেখানো হয়েছে? সাইকেল কিভাবে চালাইতে হয়, ব্যাংক কিভাবে লাফাইতে হয়, চাদর কিভাবে বিছাইতে হয়, আলুর ভর্তা কিভাবে বানাইতে হয়, এগুলো হলো শিক্ষা। তো মনে হয় যেন এর আগে আমরা সব কাঁচা আলু খাইতাম, এই গত কয় বছর ধরে ভর্তা খাইতে আছি। আজব কাল। আর দিন ওই ধারা থেকে বেরিয়ে এসেছে। আর দিন তারা স্বপ্ন দেখতে ভালোবাসে, আর স্বপ্ন তো তাই হয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় না। স্বপ্ন তাকেই বলে যা আমাকে ঘুমোতে দেয় না। আবার ওভার কনফিডেন্স আছে আবু শোয়েব বিল্লার প্রতি, যে স্বপ্নবাজ একটা মানুষ, তার সাথে যে অংশীভূত হয়েছে সে মানুষটাও একটা ভালো স্বপ্ন দেখা মানুষ। অর্থাৎ স্বপ্নের জগতে নিয়ে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য এ মানুষগুলো দিবানিশি কাজ করে যাচ্ছে।
এখন আপনি কি স্বপ্নের সারথি হবেন? আপনি কি তাদের স্বপ্নের সাথে অংশীভূত হবেন? আপনি ইচ্ছে করলে হতে পারেন, না ইচ্ছে করলে না হতে পারেন, কিন্তু আপনি কি আল্লাহর দায়িত্ব দেয়া দায়িত্ব আল্লাহ যে আপনার উপরে দায়িত্ব দিয়েছেন, আপনি সে দায়িত্ব আমরা ভুলে গেছি। আমরা যারা বাবা হয়েছি, সন্তানের প্রতি আমাদের দায়িত্ব কি? আমি যদি এখন জিজ্ঞেস করি যে বলেন তো আপনার ছেলের প্রতি কি দায়িত্ব, হুজুর আমার তো দুই ছেলে, আমার দায়িত্ব হলো দুইটা ঘর তোলা, দুইজনের একটা সুসার কইরা দিয়া, তার এক গড় হেতার এক গড় দিয়া মোটামুটি মরতাম ফাললে, এরপরে ইনশাল্লাহ আমার আর কোনো টেনশন নাই, ঝামেলাতে তার বাদ দিয়া সুন্দর করে বাড়ি দুই ভাগ করে দুইজনের দুইটা ঘর তুললা দিয়া গেলাম, এটা হলো আপনার দায়িত্ব। আপনি বুঝছেন? এক ছেলে কালীর বাজারে ব্যবসা করে, আরেকটার একটা ক্যান্টনমেন্ট দোকান দিতেন ফলে আপনার দায়িত্ব শেষ। আপনি বুঝছেন যে তাদের দুইজনকে দুইটা ভালো বিয়ে করানো, যাদের খুব সম্পদ আছে, আমার তো যা আছে আছে, শ্বশুর বাড়িতে যেন একটা সাপোর্ট পায়, শ্বশুর বাড়ির তারাও যদি ধনী হয় তাইলে ইনশাল্লাহ আমি এক দিক দিয়া, তার শ্বশুর এক দিক দিয়া মোটামুটি দুই হাতে দুইজনে ধইরা আলগি দিয়া তারে তুল্লা লেতাম। এই হইল আমাদের দায়িত্ব। কিন্তু আপনার একটা দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই, এই দায়িত্বগুলো আল্লাহ আপনাকে দেন নাই। আল্লাহ আপনাকে কি দায়িত্ব দিয়েছেন? আপনি সন্তান জন্ম দেওয়ার পরে আপনার এক নাম্বার দায়িত্ব হলো আপনার সন্তানকে মানুষ করে তৈরি করা। এখন আপনি যদি বলেন হুজুর আমরা যারা আছি আমরা কি মানুষ না? না, আমরা মানুষ না। এই যেখানে যারা আছেন আমি সহ, আমি কিন্তু আমি সহ বলছি, আমি আপনাদেরকে বলিনি, আমরা বলছি। আমরা কারে কয়? আমি, তুমি, আমরা সবাই মিলে হইলাম আমরা মানুষ না। তাহলে আপনি যদি বলেন আমরা কি? আমরা মানুষের মতো দেখতে, আমরা মানুষ, আমরা প্রকৃত মানুষ হতে পারি নাই। আল্লাহ যেই মানুষ বানিয়েছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, সেই খলিফা আমরা হইতে পারি নাই, আমরা সেই মানুষ হতে পারি নাই। যদি আমরা সেই মানুষ হতাম, রাজধানীর রাজপথে মানুষদেরকে পিটিয়ে হত্যা করার পরে ওই লাশের উপরে নৃত্য করার মতো দৃশ্য আমাদেরকে দেখতে হইতো না, ঠিক কিনা বলেন? আপনি দেখেছেন কোথাও যে 10টা কুকুর মিলে একটা কুকুরকে কামড়াইয়া মাইরা তারপরে গোস্তগুলা ভাগ কইরা খাইতেছে অথবা লাফাইতেছে কুত্তার উপরে কুত্তা? আপনি দেখেন নাই? কুকুরের উপরে ধৈরা লাফায় না, একজন আরেকজনের হয়তো এক দুইটা কামড় দেয়, ধমক দেয়, তো আবার সে যখন লেজ ভিতর দিয়ে কয় সারেন্ডার, সরি, তখন সাইডা দেয়, কয় যা আর কিন্তু আইবি না এই সীমানার ভিতর। তো কুত্তারও তো একটা নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে। আপনি তো মানুষ, আসনে আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা। আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখছেন, আপনি ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখছেন, আপনি ছেলেকে কন্ট্রাক্টর বানাবেন, বড় দোকানদার বানাবেন, বড় ব্যবসায়ী বানাবেন। একটা বাবাও কোনোদিন বলে না হুজুর আমার ছেলে যা ইচ্ছা তা হোক, আমার ছেলেকে মানুষ বানাই দেবেন। এই কথা কোনো বাবা বলেও না, মনের ভিতরেও তার নাই। তাহলে হচ্ছেও তাই, ডাক্তার হচ্ছে অমানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে অমানুষ ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর হচ্ছে অমানুষ কন্ট্রাক্টর। এই জন্য আমার দেশে ওই যে বলছিলাম নৈতিকতা, ডাক্তার হয়েছে, সে ইচ্ছে করলে 10 মিনিট পরে নর্মাল ডেলিভারি হয়ে যাবে, কিন্তু সে করবে না, কারণ সে চিন্তা করেছে হাসপাতালের ভাড়া কত, এখানে কারেন্ট বিল কত, আয়া পায়া, অপারেশন থিয়েটার সব মিলিয়ে ভাড়া কত। নর্মাল ডেলিভারি করলে পাবো 5,000, আর একটু একটু আল্লাহ আল্লাহ করে সিজার করতে পারলে 25,000। তো হেতে কি বোকানি, হেতে ডাক্তার না, হেতে তো আকল লইয়েই ডাক্তার হইছে। তো নর্মাল ডেলিভারি জায়গায় আপনি সিজার করতেন পারবেন কখন? যখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবেন, আপনি যখন অমানুষ হবেন। তা আপনি তো ছেলে তো আপনি অমানুষই বানাইছেন, টাকা কামাইয়ের মেশিন বানাইছেন, তারে মানুষ বানান নাই তো। সে যদি প্রকৃত মানুষ হতো আমার ডাক্তার, তাইলে সে চিন্তা করতো আহারে গরিব রিক্সাওয়ালা, তার উপরে 25,000 টাকার জিম্মা দিয়ে লাভ কি, তারে যে কোনোভাবে দেখি নর্মাল ডেলিভারিটা করাই দিতে পারি কিনা, তাইলে কম পয়সায় সে বেঁচে যাবে। আপনি সারা বাংলাদেশে 5টা ডাক্তার বলেন তো কে আছে এরকম? বের করেন তো 20টা ইঞ্জিনিয়ার যারা ফাইল আটকিয়ে ঘুষ খায় না। বের করেন তো 10টা কন্ট্রাক্টর যারা রাস্তার ভিতরে 2 নম্বর মাল দিয়া পিচ করে যাওয়ার পরে জোতার নিচে করে পিচ ঘরে চলে যায় না, এমন 10টা কন্ট্রাক্টর আপনি বের করেন। এই দেশটা আমার, এই দেশটা আপনার, এই দেশটা আমাদের। সকল জায়গায় দুর্নীতি, সকল জায়গায় অপসংস্কৃতি, সকল জায়গার ভিতরে বেহায়াপনা,
সকল জায়গার ভিতরে স্বার্থপরতা, সকল জায়গার ভিতরে 2 নম্বরই। এর কারণ হচ্ছে দ্বীনি শিক্ষা আমাদের মাঝে না থাকা। ঠিক কিনা বলেন? এটা তো বলা দরকার ছিল। আর আমি যখন কইছি 2-3 জনে ঠিক কইছে, সকলে কইয়া লাইলে তো আর আমের জিগান লাগলো নয়। আপনি চিন্তা করেন তো, আপনার ছেলে আপনার প্রতি কি মায়া দেখায়? আপনি হয়তো বলতে লজ্জা পাচ্ছেন যে আমার ছেলে এত বড় শিক্ষিত বানাইলাম, আমারে যে মায়া দেখায় না, এটা কইতাম কেমনে, শরম। তার জন্য কত টাকা খরচ করছি, তা তো একটা অমানুষ হয়েছে। ভিতরের কথাটা কয়ে দিলাম আর কি আমি। আপনার ভিতরে কিন্তু এইটাই উঠে, তার এত বড় লেখাপড়া করালাম, এত কষ্ট করলাম, একটা অমানুষ হয়েছে। মানুষ মানা, আমরা সব অমানুষে পরিণত হচ্ছি। চলেন সবাই মানুষ হই, আর মানুষ ভবিষ্যৎ প্রজন্মকে বানানোর জন্য আদ্দিন মাত্র সেই কাজটাই করবে। তাদের দীপ্ত শপথ হচ্ছে এটাই, আমরা মানুষ বানাবো। যারা ডাক্তার হলে ফাইল এই কি বলবে না, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, যারা কন্ট্রাক্টারি করবে, রাস্তার প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি একটা মায়া নিয়ে কাজ করবে, যারা ইঞ্জিনিয়ার হবে ফাইল আটকিয়ে ঘুষ খাবে না, যারা আলেম হবে কিন্তু বোবা শয়তান হবে না, কথা বলবে নিশ্চিন্তে, নিঃসংকোচে, বুক ফুলিয়ে। ঠিক কিনা বলেন? এরকম আলেমের বড় অভাব বলেই তো আজকে এই সমস্যাটা হচ্ছে। আজকে যখন দ্বীনের একটা আবহ তৈরি হচ্ছে, তখন তো আবার একদল আলেমই বিরোধিতা করতেছে, আরে নমুনা খারাপ, ইসলাম বোধহয় ক্ষমতা তাইয়া পড়বো। তো আপনি খুশি না অনের কথা? আপনার এটা খারাপ লাগে কি রে? কারণ হইল ১৫০০ বছর আগে এইরকম খারাপ একটা লাগছিল। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ান শুরু করছে, 1 নম্বরে যারা বিরোধিতা করছে তারা কারা জানেন? তারা হইল ওই সময়ের যারা ধর্মীয় নেতা। ওই সময়ের যারা ধর্মীয় নেতা 1 নম্বরে নবীর বিরোধিতা করছে তারা। আচ্ছা কেন তারা বিরোধিতা করলো? তারা তো খুশি হওয়ার কথা যে আমরা যেই কাজ করি ধর্মের মাধ্যমে ভালো মানুষ বানাইতাম চাই। তো নবীজি আসছে, আরো ভালো হয়েছে, আমরা লোক একজন সহযোগী পাইছি। তো উনারে পাওয়ার পরে ওরা বিরোধিতা করলো কেন? ওই কালে ওই সময় ধর্মীয় নেতা ছিল কারা? যারা তখন তো মূর্তি পূজা ছিল, দেবদেবীর পূজা ছিল, তখন ধর্মীয় নেতা যারা, তাদের দায়িত্ব ছিল পূজাটারে ঠিক করে দিয়া দেওয়া। তখন তার ইসলাম ছিল না, ইসলাম আসছে মাত্র। আর তখনকার যে ধর্মটা প্রতিষ্ঠিত ছিল, তারা ৩৬০ দেবদেবীর আবাদত করত। আর ওই যারা পুরোহিত, যারা ব্রাহ্মণ, ধর্মীয় নেতা, তারার কাছে যাইতো, গিয়া কইতো ভাই হুজুর, আমার তো হুজুর বলাটা এখানে শোভা পাচ্ছে না। ঠাকুরকে গিয়া বলতো যে ঠাকুর মহাশয়, অথবা পুরোহিত, অথবা যেটাই বলতো গুরু, বলতো যে আপনি একটা কাজ করেন, আমার ফলার 10 দিন ধরে অসুখ, কি করলে ভালো হয়? তো কইছে যে একটা পূজা দিয়া লাও, তার উপরে বোধহয় এই দেবদেবীর বোধহয় কুনজর পড়ছে, একটা পূজা দিলে তোমার ঠিক হয়ে যাব। কয় আমি রাজি, আপনি পূজার ব্যবস্থা করেন। কয় পূজা দিতে তো কিছু জিনিস লাগে, আচ্ছা আমি একটু ঘরতে আই। ঘরে গিয়া জিজ্ঞেসে ঘরও কি কি নাই, মানে কি কি বাজার করণ লাগবো। ঘরে গিয়া জিজ্ঞেসে, তো বউয়ে কইছে আমার শাড়িটা তো সিরা গেছে গা, দেখো আমার গামছাটাও তো পুরান হইছে, খাসির গুস্ত কয় নাই দে অনেক দিন ধরিয়া, কলসটা কয় ভাঙ্গা গেছে গা সেদিন ফুইরা। তো তে গেছে গিয়া, সেরা যে পূজা দিব তারে কইছে যে ভাই আপনি যে পূজা দিতেন স্যার, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলস লাগবো, 1 ছড়ি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা খাসি লাগবো। অর্থাৎ তার ঘরও যা যা নাই সব দিতে কইছে। তো তে চলে কেমনে হন? এই পূজা দিয়া, যে পূজা দিত এইতে তারতে জিনিসপত্র লইয়া। এখন নবী যখন আসছে, তিনি যখন বললেন লা ইলাহা মুহাম্মাদুর, এখন পূজার আর পূজা থাকবো নি? আমার কথা কেন, পূজা থাকবো? তাই কি আর কলস পাইব, ধুতি পাইব, গামছা পাইব, খাসি পাইব, 5 কেজি দুধ পাইব? তো তে বিরোধিতা করতো না, বিরোধিতা কি আপনি করবেন? বিরোধিতা আপনি করবেনই, কারণ তার ঘরের যা কামাই তে তো এটা করে চলে। তো এটা যদি তার বন্ধ হয়ে যাচ্ছে, ক্ষেত্রে ধর্ম দিয়ে কিতা করবো? তখন তে চিন্তা করছে ভাই যেমন কেন নতুন ধর্ম, এটা আটকাও, এটা বাতিল, মোহাম্মদ কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না? সে যেহেতু আগের ধর্ম মানে না, হয়তো খারাপ হইবই। এখন যে আমরা সবাই কাপড় চুপড় পরে আছি, এখন যদি একটা উলঙ্গ লোক আসে, তাহলে আমরা অসভ্যতাটা ছড়া হাতে। আর সবাই যদি আমরা উলঙ্গ হই,
কাপড় পরে যদি একটা লুকাইয়ে আমরা সবাই মিললে কি কয়াম, সাস্তা তেনাতুনা ফেসাইয়া কি নমুনা ধরছেতে। আর নবীজের দিনের কথা বলতেছে, তাদের কাছে তো স্বার্থের উপরে আঘাত লাগতেছে, নতুন কথা মনে হচ্ছে। তার কলা শেষ, তার পুঁজি শেষ, তার টাকা শেষ, সে বিরোধিতা করবেই। আজকেও বাংলাদেশে আপনি খবর নিয়ে দেখেন, যারা ইসলামী শাসনের বিরোধিতা করে, যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, প্রকৃত মুসলমানের যারা বিরোধিতা করে, নবীর দেয়া আদর্শের যারা বিরোধিতা করে, তারা চিন্তা করে যে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আমরা যারা স্বার্থবাজ আলেম আমাদের স্বার্থ থাকবে না। ঠিক কিনা কর? তারা স্বার্থের জন্য ইসলামের বিরোধিতা করে। তারা মনে করে যেমনি একটা 900 বুঝ দিয়া যেমনি চল্লে ফিরা খাইয়া লাইতেছে, আর বাঁচাম কয় বছর, কোনো মতে এমনি কাটাই দেই না আব্বা। এই জন্য তো আমি সব জায়গায় বলি, একজন মসজিদের ইমাম সে কেন শুধু ইমামতি করবে? একজন মাদ্রাসার শিক্ষক সে কেন শুধু শিক্ষকতা করবে? তার কি আর কোনো কাজ নাই? একটা ইমাম ফজরের নামাজ পড়ায়, কই ফজর কই জুহর, মাঝের টাইমটা তার কাম কি? তার কাম হইল হুজরাখানার জানালাটা খুল্লা চাইয়া তখন দাওয়াত টাওয়াত আইয়েনি। কই ফজর কই জুহর, জুহর থেকে কোথায় আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, এটাই আপনার কাজ? তাইলে আপনি ইমাম হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়ান, খুব খেয়াল করেন মনোযোগের সাথে, আপনি ইমাম হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়ান, আর আমরা যারা কালীর বাজারের ব্যবসায়ী, দোকানদার, সাধারণ মুসল্লি, আমরা নামাজ পড়ি। পার্থক্যটা কোন জায়গায়? আপনি পড়ান, আমরা পড়ি। আমরা নামাজ পড়ার পরে দোকান খুলি, ব্যবসা করি, বাজার করি, ছেলেমেয়ের স্কুলও দিয়াই, বউয়ের চিন্তা করি, সব করতেছি, গৃহস্থী করতে আসি, সব করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া। আর আপনি ফরান দেখা আপনি আর কিচ্ছু করণ লাগবে না। কে দিছে আপনার এই দায়িত্ব? আপনি ফরান, আমরা পড়ি, তা আমরা ফইরা সেটা দিয়ে সব কাম করতে আসি। তো আপনি ফরাইনের ফাঁকে ফাঁকে সব কাম করেন না, এত কাম না করলে কিছু কিছু করেন। আপনি কয়টা টুপি চকবাজার থেকে কিনে আনেন, মসজিদের হুজরার ভিতরে একদিন মসজিদে ঘোষণা দিয়ে দেন, ভাই আপনার দুটো টুপি লাগে, আপনার যেই বেতন দেন, সংসার চলা তো কঠিন, আমি কয়টা টুপি আনছি, কয়টা মেসোয়াক আনছি, কয়টা সুরমা আনছি, কুদ্দুরা আতর আনছি, আপনারা আমার দোকান থেকে নিয়েন, অন্য জায়গার থেকে কাম লাগলে 5 টাকা কম দিয়েন, তারপরেও আপনারা আমার তে নিয়েন, তাহলে আমি চলতে সুবিধা হইব। ইমাম সাহেব যদি এমনি কয়, কোন মুসল্লিয়ে দোহানতে গিয়া টুপি কিনবো হুজুরের দোহান বাদ দিয়া? আপনি যদি বলেন যে মসজিদের চতুর্দিক দিয়ে জায়গাটা খালি পড়ে রয়েছে, আমি তো মসজিদের ভিতরেই সব সময় থাকি, আপনার জায়গাটা আমারে দেন, আমি কয়টা পেঁপে গাছ লাগাই, যা ধরবো অর্ধেক আপনার অর্ধেক আমার, বেচছে আমি মসজিদ কমিটির দেওয়া দেব, 1000 টাকা বেচতাম, পারলে ফান্ডও দেন 500, আমি নেম 500, আপনার কোনো আপত্তি আছে? কোনো কি আপত্তি? খালি না ফুটে রয়েছে, আমরা ফাওয়ার থেকে পাইলাম, আপনিও চললেন, সমস্যা কি? আপনি বললেন যে মসজিদের সামনে যে পুকুরটা আছে এটাতে মাছ ফালাই, 2 জনে ভাগ করে নেব মসজিদের, আর আমি মিল্লা জিল্লা চলবো। আপনি যদি মসজিদে বেতন পান 15, বাড়তি যদি কামাই করেন 15 টাকা, কি তিতা লাগে নাকি আপনার কাছে? হাত পাইতা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, জাকাতের টাকা, ফেতরার টাকা, নানান টাকা খাইতে খাইতে এখন আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারেন না। এখন কথা বলতে গেলে যাদের সামনে কথা বলেন তারা আপনাদের মনে করাই দেয়, হুজুর এত আগ্রহীয় কথা কইয়েন না, ঈদের দিন সকালে যে খেরুই থাকতেন মনে আসেনি? আপনারা শেষ করে দিস, আপনার সাহসিকতাটা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কালীর বাজারের মানুষ এখন অনেক স্বাবলম্বী হয়েছে, অভাব এখন দূর হয়েছে। ওই যে মহসিন ভাই একটা কথা বলছেন না, যে 3টা ছেলের ভিতরে একটা ছেলে মাদ্রাসায় দিবেন না, এটা কথাটা উনি বলছে ওনার মতো, কথাটার একটু সংশোধনী আছে। তাহলে এই কথা দ্বারা কি বোঝা গেল? একটা মাদ্রাসা দিবেন মানে একটারে জান্নাতও দিবেন, বাহি 2টারে জাহান্নামও দিয়া দেন। আপনার 3টা বাচ্চা থাকলে 3টা মাদ্রাসায় দিবেন আপনি। আপনি মুসলমান, আপনার বাচ্চাগুলা অজুর কয় ফরজ শিখুক, গোসলের কয় ফরজ শিখুক, এটা আপনি চান না? আপনি একটা দিবেন কেন? বাহি 2টারে কই দিবেন? একটারে শিখাইবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর বাহি 2টারে শিখাইবেন টুইঙ্কেল টুইঙ্কেল। আপনি ইমানদার আব্বা হিসেবে এটা পারেন না তো। আপনি 3টারেই মাদ্রাসায় পড়াবেন, সহি শুদ্ধ করে কোরআন শিখাবেন, গোসলের কয় ফরজ শিখাবেন, অজুর কয় ফরজ শিখাবেন,
তারপরে তাকে হালাল হারাম শিখাবেন, তাকে দ্বীনের শিক্ষা দিবেন। দেওয়ার পরে এবার ইঞ্জিনিয়ার বানান, সে আর ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, কারণ সে ওই আদ্দিন মাদ্রাসায় পড়ে গেছে। আর রাশিউল মুর্তাসি কেলাহুমা ফিন্নার, সে জেনে গেছে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া দুইটাই সমান অপরাধ, দুইজনই জাহান্নামী। যারা সুদ খায়, সুদ দেয়, দুইজনই জাহান্নামী। সে জেনে গেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সে জেনেছে আকিমুদ্দিন, সে জেনেছে আকিমুসসালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সে সব জেনে যাওয়ার কারণে এখন সে ইঞ্জিনিয়ার হয়েছে। তো তখন যখন ফাইলাটকে অফিসে যখন ঢুকছে, যখন তারে ঘুষ সাদে, তার মনে পড়ছে সুহাইব বিল্লাহ হুজুর আমাদেরকে কত করে বুঝাইতো সোনার মানুষ হতে হবে। আমি এত লেখাপড়ার করে ফাইলাটকে ঘুষ খাবো, সরকার তো আমাকে বেতন দেয়, এই টাকা দিয়ে আমি সন্তান লালন পালন করব, এই গুনার ভার আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা কেউ নেবে না। কেন করব আমি এই কাজ? এখন ছেলে আর ঘুষ খায় না, পুরো অফিসের ভিতরে লাড়া পড়ে গেছে। আরে কইতে কোন হুজুর আইছে রে, অফিস তো তছনছ, আপনার তো আলগা কামাই বন্ধ। এরকম মানুষই তো আমরা চাইছিলাম। আল্লাহ তো এই জন্যই মানুষ তৈরি করেছিলেন, কিন্তু আমরা ডেস্ট্রয় হয়ে গেলাম। আমরা ধ্বংসের দ্বার পারে কিনারে দাঁড়াইয়া আমরা ছেলেদের জন্য হাজারি করতেছি, কিন্তু কি করা দরকার ওইটা ভাবতেছি না। এই ভাবনার ফসল হচ্ছে দ্বীন মাদ্রাসা, ঠিক কিনা বলেন? আর আপনি যদি কোন যে হুজুর এমন সময় তারা মাদ্রাসা করছে, ফলাফাইন তো সব বিয়া করাই দিচ্ছি, মানে এটা নিরিখে আর মাদ্রাসা ধরতে এখান থেকে বিয়া শাদি করছে আল্লাহ করলে। আমি কই এখন তো টাইম, ফলাফাইন বিয়া করে নানাত করাইতেছে না, এটা নিরিখে তো মাদ্রাসা। দাদারে সোজা করবো দারিদ্ররা, দাদা আউজুবিল্লাহ বিসমিল্লাহ কও। তা হেবারা যখন কইছে ভুল হয়ে গেছে, নাতি আইস দিয়া লাইছে, এটা লিখছ। এখন নাতিয়ে শিহায় দাদা শিখতে আছে, সুবহানাল্লাহ বলবেন না? নাতিয়ে বলতেছে দাদা আমি আলহামদুলিল্লাহ পড়ি, তুমি শুনো তো দেখি। এখন দাদারটার লোকে তারটা মিলে না তো, হেবারা তো ফরছে যেমনে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন। তো হ্যাঁ আপনার তো আগে আমরাও তো শুরু থাকতে এমনি পড়ছি আলহামদুলিল্লাহ হে। এখন যে এটা হি হইছে এটা তো আর তার খবর নাই। হ্যাঁটা যে হি হইছে নাতিয়ে জানে, দাদাই তো জানে না। তখন যখন নাতি কইছে আলহামদুলিল্লাহটা কর, তারপরে যখন কইছে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, তো নাতি হ্যাঁ কি হি আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন। এই যে নাতির দিয়ে আপনি মানুষ হয়ে গেছেন। এখন নাতিয়ে দৈরা দৈরা মনে হয় যেন আপনারা জান্নাত নিতেছে। দাদা এটা জাহান্নামের রাস্তা, এগুলো দিয়ে যান, এগুলো দিয়ে কাদা টাদা আছে, এই রাস্তা দিয়ে আপনি আগে আসছেন, ওহনার এই রাস্তা দিয়ে আগে না ফিস করা রাস্তা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো পুরান রাস্তা পাহাড় বাইয়া যে গেছেন, এই কালীর বাজারতে ইয়াত কুমিল্লা রানীর বাজার গেছেন, যে কুমিল্লা নিউ মার্কেট চক বাজার পাহাড় বাইয়া ডিঙ্গাইয়া, ওহন যেগুলো দিয়ে ফিস করা রাস্তা হয়েছে, তাকে 8টায় জায়গাও যায়, কাটা লাগে না, পিছলাইয়া ফরন লাগে না। এটা নাতিয়ে জানে, আপনি জানেন না। জান্নাতের সহজ সরল রাস্তা যে সিরাতুল মুস্তাকিম, এটা নাতিয়ে চিনছে, আপনি চিনেন নাই। নাতির পিছ ধরে, নাতির হাত ধরে আপনি চলে যান জান্নাতের দরজায়, যেখানে দাঁড়িয়ে আছে ফেরেশতারা, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে মানুষ বানাইতে পারেন নাই, তখন একদিন মাদ্রাসা ছিল না। যেমন করে ওকে স্কুলও পড়াইছেন, যেমনি পড়াইছেন, দিন গেছে আর কি। এখন একটু চলেন আমরা সিদ্ধান্ত নেই, এটা আমার ওন ডিসিশন। আমার ছেলেকে মানুষ করতে পারি নাই, আমার দায়বদ্ধতা আরও বেশি, নাতিকে মানুষ বানাইতে হবে। আপনি দাদা চায়ের স্টলে বয়ে বয়ে আড্ডা নামাইরা সকালবেলা নাতির ঘুম থেকে তুইলা কথা বলতে বলতে আপনি চলে আসুন হাত ধরে ধরে মাদ্রাসায়। আপনি আবার বসে থাকেন নিচে, নাতির যখন ছুটি হবে আপনি হাত ধরে ধরে নিয়ে যাবেন বাড়িতে। এই নাতি যেদিন আপনি মরে যাবেন, কবরে শোয়াই দেওয়া হবে, এ নাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়ে আপনার জন্য দোয়া করবে, দোয়ার ফসল আপনার কবরে জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনি তো চিন্তা করতেছেন ফলারা মানুষ হইছে না, তারে খেত দিলে তে রাখতে পারে না, না পারে নাতির নামে দিয়ালা। এই কাজবার বাংলাদেশ অনেক জায়গাত কর, কয় ফলারাতে নেশা মেশাত পড়ে গেছে গা, তে রাখতে পারতো না, তো নাতির নামে দিলে কেড়াই মিলে গ্রামের বুদ্ধি দিছে কেড়ায়, কয় তার নামে নাতির নামে দিয়া জানতে ব্যস্তও পারতো না, নষ্টও করতে পারতো না, নাতিয়ে বড় হইলে খাইব। নাতিয়ে যে আরো মানুষ হইতো না, এটা কইছে কেডা আপনারে? কে বলছে আপনাকে?
ফলা তো বেচা বেচা খাইলে ওই নাতিটা এক লোক সবটা বেচা খাইয়া নিছে। আপনি সম্পদ দিয়েন না, আপনি তার জ্ঞান দেন, সে চল্লা ফিরা খাইতে পারবে, সে বুঝ করে চলতে পারবে, আপনি ওইভাবে করেন। বিনয়ের সাথে মিনতি আমার, একেবারে অনুরোধ, আপনার আমার এলাকার মানুষ, আমি আপনাদেরই মানুষ, যত সম্মান হোক মর্যাদা হোক, কুমিল্লার মুশতাক ফয়েজি তো আপনাদের সেই মুশতাক ফয়েজি, এগুলো বড় কথা না। বড় কথা হলো আমরা মিলেমিশে বুঝতে পেরে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার জন্য দীপ্ত শপথ গ্রহণ করে আজকের পর থেকে প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি মাস যাবে দিনই চেতনায়। ঠিক কিনা বলেন? তাইলে আপনার জীবন সার্থক, তাইলে আপনার জীবন সার্থক। আমি শোয়েব বিল্লাহ ভাইকে বলবো যে আপনারা মহিলা শাখা করবেন আলাদা। মেয়েদের জন্য শিক্ষা ছেলেদের চাইতে বেশি দরকার। মা হচ্ছে প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, কারণ ছেলে স্কুলে আইসা শিখবে আর মায়ের কুল থেকে অর্ধেক শিক্ষা গ্রহণ করে ফেলবে। এই মা ঘুম পাড়াইতে পাড়াইতে, মা বুকের দুধ খাওয়াইতেছে, হ্যাঁ, তো বাচ্চা তো ওয়া ওয়া ছাড়া কিছু শিখছে না। মায়ের বুকের দুধও লাগায় আর কয় ফরো বিসমিল্লাহ, তে কি ফরতে পারেনি, মার একটা ইচ্ছা আর কি। তা এখন মায় ফরতে আছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ কইয়া, সেটা মায় লাগাই দিছে দুধখানা, তে দুধ খাইতে আছে, কানে শুনছে, তে কই তো এনা পারছে না, তে কিন্তু বিসমিল্লাহটা কানে শুনছে। দুধখানা যখন শেষ হয়েছে তখন মায় কইতাছে ফরো ফরো আলহামদুলিল্লাহ। তো ওই তার বাপে আইস দিয়ালিস, তে ফরতে পারে, তুমি যে তারে দম খাও। তে দিয়ে ওখানে ওয়াতে গেছে গেছে ফারুইসারাতে আলহামদু ফরবো কেমনে, তার কানে দিয়া ঢুকতে সুবহানাল্লাহ বলবেন না। তো মায় পারে দেখে না তারে কইতে আছে, এখন মায় যদি নিজে না পারে তাহলে তারে কেমনে কইল, হচ্ছেও তো তাই। মায় ঘুম ফারাইতে আছে ফায়ের উপরে বালিশ দিয়া, আর পড়তে আছে কও আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়াহইয়া, এই কথা বইলা দুল ফারাইতে ফারাইতে ঘুম ফারাইতে আছে, ঘুমের দোয়াইটা। তে তো মাশাআল্লাহ শুনছে, শুনতে 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 এখন মায় শিখাইছে কিভাবে মুরব্বীদের সাথে বসতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে খাইতে হয়। অনেক ফোলাফাইন দেখবেন খাওয়ানোর সময় এমন আওয়াজ, মনে হয় যেন সুইরালাইতেছে, অনেক ভালো ভালো বেড়াইতো খাইতে লইলে দেখছি শিক্ষিত মানুষ, আওয়াজে সবার পুরা টেবিল গরম করে লাইছে। তো শিখে নাই, তো তার মাও শিখায় নাই, সেও শিখে নাই, এটা কোনো বইও পাওয়া যায় না। তার মায় যদি শিখাইতো বাবা মুখের ভিতরে লোকমা দেওয়ার পরে মুখ বন্ধ করে চাবাইলে আওয়াজটা বাইরে আসে না, এটা তো কোনো বইয়ে পাওয়া যায় না। তো এটা তো আছে, আপনার মার কাছ থেকে শিখতে হবে।